আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের বাংলা কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা 18 বছর বয়সের বাছাই কিছু ফেভারিট কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করবো। কিছু না, বরং সবকিছু, অর্থাৎ এই কয়টি এমসিকিউ পড়লে কিন্তু তোমার পুরো অধ্যায়টির একটা রিভিশন হয়ে যাবে। যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করছো তারা হয়তো জানো যে আমরা আসলে কিভাবে করে এরকম স্টেট পেপারের মাধ্যমে একদম বাছাই করে কিছু প্রশ্ন সলভ করিয়ে থাকি, যেটা পড়লে এবং আলোচনা জানলে তোমার ওই প্রশ্নগুলো একটা ফুল কনফিডেন্স থাকছে যে এর উপরে তোমাকে আর এমসিকিউ আলাদা করে অনেক অনেক এমসিকিউর মধ্যে বাছাই করে পড়তে হচ্ছে না। আরেকটা হচ্ছে যে ব্যাখ্যার সাথে করে দিব, যার ফলে তুমি দীর্ঘমেয়াদে মনে রাখতে পারবা এবং এই একটার সাথে সম্পর্কিত আরো যে এমসিকিউ আসবে সবটা তুমি পারবে, আয়ত্ত হয়ে যাবে। তো আলোচনা করছি, সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। অস্ত্র সশস্ত্র সংগ্রামের পক্ষে না, তিনি 1800 বাচ্চাদের বলেননি তুমি অস্ত্র নিয়ে যুদ্ধে চলে আসো, এটা বলেননি। ধনের পক্ষে নো, পক্ষপাতীদের পক্ষে এটাও না, সে হচ্ছে বিপ্লব ও মুক্তির পক্ষে, অর্থাৎ মানুষকে বিপ্লবী হতে বলেছে, পরিবর্তন হতে বলেছে, নতুন দিনের দিশা দিতে বলেছে এবং মুক্তির পক্ষে আহ্বান জানিয়েছেন। 18 বছর বয়স কবিতায় কবি শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন। কবিতা আমাদের লাইন আছে না যে শপে আত্মাকে শপথের কোলাহলে, এই বয়স আত্মাকে নিজেকে কি করে, শপথের কোলাহল। এর মানে হচ্ছে আত্মত্যাগের মহিমা, কথা ও কাজের ঐক্য, রক্তদানের পুণ্য। আচ্ছা, এখানে 18 বছর বয়স কবিতায় আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন। আচ্ছা, শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন, আত্মত্যাগের শপথের কোলাহলে যখন সেটা এখানে হবে আত্মত্যাগের মহিমা। অর্থাৎ তারা জানে, তারা এই শপথ করতে পারে যে নিজেকে ত্যাগ করতে পারলে, নিজেকে উৎসর্গ করতে পারলে যে এটা মৃত্যু নয় বরং অমর হয়ে থাকা হয়। এদেশের বুকে 18 আসুক নেমে পংক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ পেয়েছে। এদেশের বুকে 18 আসুক নেমে। আচ্ছা, 18 আসুক নেমে এর মানে হচ্ছে তারুণ্য শক্তির জয়গানের প্রত্যাশা, তারুণ্য শক্তির অপচয়ের হতাশা, দুর্বার গতিতে এগিয়ে চলা 18 বছর বয়সের বৈশিষ্ট্য না। এটা হচ্ছে 18 বছর নেমে কবিতাতে কোন মনোভাব, জাগরণের প্রত্যাশা। 18 বছর বয়সে, আচ্ছা 18 বছর বয়সের বৈশিষ্ট্য না। এদেশের বুকে 1800 নেমে, হ্যাঁ এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে, এই বাক্য হচ্ছে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। অর্থাৎ এই দেশে এই 18দের এই বয়সের যে বৈশিষ্ট্য, বয়সের যে তারুণ্যটা, এটা কবি প্রত্যাশা করেন, কবি চান। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি আমৃত্যু সম্পাদক ছিলেন হচ্ছে দৈনিক স্বাধীনতা, দৈনিক স্বাধীনতা পত্রিকার তিনি মৃত্যুর আগ পর্যন্ত, বাঁচছেন আর কয়দিন। অবশ্য দৈনিক স্বাধীনতা পত্রিকার এত কম বয়সে একটা বাচ্চাকে একটা পত্রিকার পুরো দায়িত্ব দিয়ে দিবেন না, দেননি। তবে সেই পত্রিকার একটি পাতা, কিশোর পাতা, সেই কিশোর পাতা দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এটাও আসলে কম যোগ্যতার বিষয় না যে সেই সময়ের মতন একটি বড় বিখ্যাত পত্রিকার এই কিশোর পাতার একটা পুরো সম্পাদনার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এটাও খুবই মেধাবী, মেধার কাজ। সুকান্ত আসলেই খুব অল্প বয়সে খুব মেধাবী ছিল এবং কম বয়সে মারা গিয়েছে। কবিদের মধ্যে সবচেয়ে কম বয়সে এই কবি মারা গেলেন। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্য গ্রন্থ সম্পাদনা করেন? আসলে তিনি একটা কাব্যই সম্পাদনা করেন। এটা ফ্যাসিবাদী বিরোধী লেখক, যারা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসি বিরোধ মানে কি, ওই স্বৈরাচার টাইপের, অর্থাৎ ফ্যাসি শব্দটা আসছে ওই ইয়া থেকে, ইতালি থেকে একটা দল ছিল। তো ওই দলের যে কাজ, সেই কার্যক্রম পরবর্তীতে ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে ফ্যাসি বিরোধী, মানে ফ্যাসিবাদ, অর্থাৎ তারা তাদের মতন করে পুরো দেশটাকে চালাতে যায়, তাদের মতটাকে সবার উপর বাধ্য করে দেয়। এটা হচ্ছে ফ্যাসি বিরোধী বলতে ফ্যাসিবাদ বুঝিয়েছে। তো কোন কোন কাব্যগ্রন্থ? এটা হচ্ছে আকাল কাব্যগ্রন্থ। এটা খুব ভালো করে মনে রাখবা, আকাল কাব্যগ্রন্থের নাম হচ্ছে আকাল। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? তাহলে এইখানেই আমরা দেখব নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক, হ্যাঁ ইতিবাচকের আসতেছে এই বছর, এই বয়স জান। ইতিবাচক বলতে কবি 18 বছর বয়সে তো দুই ধরনের ক্যারেক্টারই দেখি, কিছু ইতিবাচক, ওরা ভালো ভালো কত কাজ করে, কিছু আছে নেতিবাচক, ঠিক না? তো দুইটার মধ্যে কোনটার কথা বলা হচ্ছে সেখানে দেখা হচ্ছে এই বয়স জানে রক্তদানের পুণ্য, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। তার মানে এই বয়স জানে রক্তদানের পুণ্য, এটা পজিটিভ কথা, বাকিগুলো একটু নেগেটিভ হয়ে যায়, যে একটু নেতিবাচক, একটু ভিন্ন দিক নিয়ে সেই জিনিসগুলো আলোচনা করে। 21 মানে চেতনায় শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। আচ্ছা, উপযুক্ত উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্য হয়েছে তা হচ্ছে 21 মানে হ্যাঁ তার সাহস,
এটাও প্রতিবাদ, ওই প্রতিরোধ চলে, সবই চলে, ওই এগুলো আসলে সব ঢাকসা দিয়ে দিলে ভালো এরকম। 21 মানে চেতনায় শানিত, অর্থাৎ এবং মাথা নত না করা একটা সাহস লাগে, মাথা নত না করার একটা প্রতিবাদেরও প্রতীক এবং প্রতিরোধ, যে যে যখন অন্য কোনো ভিন্ন কিছু আসে তার সামনে মাথা নত না করা। তাহলে আমরা এখানে বলতে পারি সবগুলো, 1 2 3 সবগুলোকে এখানে আমরা সিলেক্ট করতে পারি। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষে বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্ব পানে। 18 বছরের সাথে কবিতার তারুণ্যের যে দিকটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, তার মানে যে 18 বছর কি ছুটে মরু অভিযানে পক্ষ বাঁধিয়া, পক্ষ মানে কি, মানে বুকে বাঁধিয়া, কি বাঁধে, বাঁধিয়া উড়িয়া চলে, অথবা পতাকা বেঁধে উড়ে চলে। তারুণ্যের আবেগ, হ্যাঁ, তারুণ্যের খুব আবেগী থাকে, এই সময় তারা পতাকা মাথায় বাঁধে, বুকে বাঁধে। তারুণ্যের দুর্নিবার রূপ, হ্যাঁ, তাদেরকে আসলে কিছু নিবারণ করা যায় না, তারা যখন ছোটে তো ছুটতেই থাকে। তারুণ্যের আত্মোৎসর্গকারী রূপ, এটা কি ফুটে উঠেছে আত্মোৎসর্গকারী রূপ? এটা নাও তো ফুটতে পারে, তবে 18 বছর কবিতার মধ্যে আত্মোৎসর্গকারী রূপ ফুটে উঠেছে। এখানে আত্মকে, নিজেকে উৎসর্গ করলে কি পুণ্য পাওয়া যায়, সেই কথাটা সেই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে। তার মানে এখানে 1 2 3 তিনটাই হবে। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটিব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আচ্ছা, এর মানেটা কি সেটা একটু বুঝিয়ে নেই। বলছে আমার উষার দুয়ারে হানি আঘাত, উষা মানে সকাল, সকালের দুয়ারে, নতুন সম্ভাবনার দুয়ারে আমরা আঘাত হানবো। তারপরে আমরা আনিব রাঙা প্রভাত, অর্থাৎ এটা আঘাত এনে আমরা একটি সুন্দর চমৎকার সকাল নিয়ে আসব। আমরা টুটাবো, টুটাবো মানে ভেঙে ফেলবো, কি, তিমির রাত, তিমি মানে অন্ধকার রাতকে আমরা ভেঙে ফেলবো। বাধার বিন্ধ্যাচল, বাধার বিন্ধ্যাচল মানে, এবং বাধার যত পাহাড়, বিন্ধ্যাচল একটা পাহাড়, তো যেই পাহাড় গুলো আমাকে বাধার সৃষ্টি করবে সবাই ভেঙে চুরে সামনে দিয়ে এগিয়ে যাব। তো কোন কবিতার ভাব ধারণ করে, এই উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে? আচ্ছা, এইটি ভাব ধারণ করে হচ্ছে 18 বছর বয়স, 1969 বিদ্রোহী সেই অস্ত্র, এইটা ভাব ধারণ করে এই 18 বছর বয়স। খুব সহজ কবিতা, এই কবিতায় পড়তেছি যেহেতু এটাই মোটামুটি উত্তর হবে। 18 বছর বয়সে নেতিবাচক দিক হচ্ছে এই বয়স অসুন্দর, পদস্খলনের সংখ্যাপূর্ণ, ত্যাগের কোলাহলপূর্ণ। এই যেটা পদস্খলনের সংখ্যাপূর্ণ, আচ্ছা পদস্খলনের সংখ্যাপূর্ণ এই কথাটা মানে কি? এই কথা মানে হচ্ছে এই বয়সটা পদচ্যুত হতে পারে, তার যে পথ, তার পা পিছতে যেতেই পারে, সে পড়ে যেতেই পারে, এই বয়সটা এটা কি পদস্খলনের সংখ্যাপূর্ণ। গার্মেন্টস, রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না, দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। আচ্ছা, নিচের কোন লাইনটির সাথে ভাব সাদৃশ্যপূর্ণ? 18 বয়স আঘাত আসে, বিরাট দুঃসাহসের দেয় ঝুঁকি, এই বয়স জানে দুর্যোগে আর ঝরে, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এখানে আমার মতে এটা এই জিনিসটা হয়, এই বয়সটা আসলে মাথাটা নোয়ায় না, তারা প্রতিরোধ করতে জানে, তারা প্রতিবাদ করতে জানে। এখন যৌবন যার, যুদ্ধে তা যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতার লাইন। তাহলে এই উপযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণটি ভাব সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, কোনটা মিলে সেটি তো এখন দেখি। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এই বয়সে রক্তদানের পুণ্য, এই বয়স তো নতুন কিছু তো করে, এদেশের বুকে 18 আসুক নেমে, এই যেটা, এই বয়স তো নতুন কিছু তো করে, অর্থাৎ যৌবন যার, যুদ্ধে তার শ্রেষ্ঠ সময়, এটার সাথে এটা হতে পারে। ঠিক আছে, যে এই বয়স তো তবু কি নতুন কিছু তো করে, যাই করুক তারা তো মাথা নত তো করে না। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? যদি কোনো প্রশ্নে বুঝতে সমস্যা, তোমরা উত্তর করবে হচ্ছে নাম্বার দিয়ে, স্যার যে 13টা একটু আবার বুঝিয়ে দেন, আমি কমেন্ট সেকশনে সেটাকে আবার দরকার হলে ব্যাখ্যা করে দিব। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? 18 বছর কেন বেদনায় থরথর করে কাঁপতে থাকে? এটা শপথের কোলাহলে, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, জয়ের আনন্দে, নাকি অভিমানে? তাহলে 18 বছর বয়স বেদনায় থরথর কেন কাঁপে? শপথের কোলাহলে, বেদনা থরথর কাঁপে অভিমানে, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, শপথের কোলাহলে, বেদনায় থরথর, জয়ের আনন্দের, বয়স বেদনার থরথর। কবিতার মধ্যে তো শপথের কোলাহলে এই বাক্যটাই আছে, অজস্র ব্যর্থতা ছেড়ে উত্তরটা দেখা যাক। আচ্ছা, উত্তর হয় যে এটা, যে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, যখন অনেক ব্যর্থতার পরে
যখন একটা সাফল্য আসে তখন সে দুঃখে কেমন জানি শরীরটা আনন্দে আবার দুঃখে কাঁপতে থাকে। তো এই বয়স বেদনায় থরথর কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এই বয়স জীবনের ঝুঁকি, প্রাণ বিসর্জন, ব্যর্থতা, দীর্ঘশ্বাস, ভীতির বার্তা। এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে মানে হচ্ছে কালো লক্ষ দীর্ঘশ্বাস মানে ওই যে ব্যর্থতার দীর্ঘশ্বাস। এই বয়সে অনেক ব্যর্থতা আসে, তখন অনেক হতাশা কাজ করে, সেই বিষয়টাই এখানে আর কি ফুটে উঠলো। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? বিপদের মুখে 18 বছর বয়স হচ্ছে প্রখর, দুর্বার, অগ্রণী, দুঃসাহসী। তাহলে বিপদের মুখে 18 বছর বয়স প্রখর, অগ্রণী। সবাই যেখানে পিছিয়ে যায়, বরং 18 বছর বয়সটা বিপদ দেখলে আরো সামনে গিয়ে আসে। ওরা বলে এটা তো আমার কাজ, এটা আমি আরো সামনে গিয়ে, এটা আমাদের 1918 সালে, সরি 2018 সালের সড়ক আন্দোলনে দেখা গিয়েছে, তারপর 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখা দিয়েছে। এগুলো খুব দারুণ করেই আমরা আমাদের চোখের সামনে দেখেছি এই সময়গুলো, যে তারা কি করতে পারে। এছাড়া ইতিহাসের জোরেই এই 18 জয়গান দেখা যায়। 18 বছর বয়স বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কবিতা যেটা আছে সেটা আমরা একটু হালকা করে, আমাদের যদি আমাদের কবিতা মুখস্থ করতে হবে না, কিন্তু কবিতাটা বারবার বারবার পড়ে এই পংক্তি মালাগুলোটা আত্মস্থ করতে হবে। এটা বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন সময়ে নিজেকে মোটিভেট করতেও কাজে লাগবে। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি খুব সহজ, সুকান্ত ভট্টাচার্য। সুফিয়া কামাল তো 99 বছর বাঁচছিলেন, সরি 88 বছর বাঁচছিলেন। শামসুর রহমানও 56-57, জসিমউদ্দৌলা অনেক বছর বাঁচছেন, কিন্তু সুকান্ত হচ্ছে মাত্র 21 বছর বয়সে মারা যায়। সুকান্তের বয়স মনে রাখবে এইভাবে, আমি মনে রাখি কিভাবে, 21 বছর মানুষ বিয়ের বয়স হয়, আর বেচারা শেষে মরে যায়। বিয়ের বয়স হইতেই বেচারা মরে গেল। এরপরে আপদ আছে জানি, আঘাত আছে তাই জেনে, তা তো বক্ষে পরাণ নাচে। আচ্ছা, আপদ আছে জানি, আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। অর্থাৎ জানি যে আঘাত এরকম নানা কিছু আসবেই, এই জন্যই তো আনন্দ লাগে যে এইগুলোকে বাধা অতিক্রম করে তো আমাকে জয়লাভ করতে হবে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িতে থাকে না শূন্য, বিপদের মুখে বয়স অগ্রণী, পরাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এটাই যে বয়সটা এরকম, যে বিপদ আসছে জানে, কিন্তু সেই আঘাতগুলো, সেগুলো পাথরগুলো দিয়ে সব ভাঙতে চায়, সব ভাঙিয়ে সামনের দিকে অগ্রগতি হতে চায়। আপদ আছে আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। 18 বছর কবিতার সাথে কোন অর্থে অভিন্ন, মানে এটা ভিন্ন না, মানে একসাথে মিলে না, ভিন্ন। শৃঙ্খলাবোধ, অস্থিরতা, বিশৃঙ্খলাবোধ, সাহসিকতা। এর বিশৃঙ্খলাবোধই হবে, বাকি সবগুলো মিলে কিন্তু শৃঙ্খলাবোধ, অস্থিরতা, সাহসিকতা সবগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ, শুধু অভিন্ন হইলে বিশৃঙ্খলাবোধ। কবিতার মধ্যে কোথাও বিশৃঙ্খলার কথা নেই। তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, পরবর্তী চরণ কি হবে? আচ্ছা, তবু শুনেছি 18 জয়ের ধ্বনি, বিপদের মুখে বয়স অগ্রণী, এই বয়স বাচ্চা দুর্যোগে আর ঝরে, এই পথ চলতে বয়স যায় না থেমে। তবু নতুন কিছু তো করে। আসলে তোর উত্তরটা কি হবে? এটা উত্তর হবে হ্যাঁ, আচ্ছা, অগ্রণী, এই বয়স বাচ্চা দুর্যোগে আর ঝরে। আচ্ছা, তার মানে এটা পারা যায়, একটু কবিতাটা হালকা একটু মুখস্থের মতো লাগবে। দেখ, আমার মুখস্থ না থাকার কারণে উত্তরটা দেখলাম না, এই উত্তরটা দেখে নিতে হইল। হ্যাঁ, 18 বছর বয়স পথে প্রান্তরে বহু কি ছোটায়, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এটা পথে প্রান্তরে অনেক তুফান ছোটায়। তারপরে দেখি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যের নাম কি? এটা একবার গিয়েছে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যের নাম হচ্ছে আকাল। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থের নাম কি? আকাল। ওকে, তার মানে এই মাধ্যমে আমাদের আরো একটা টপিক শেষ হয়ে গেল। যারা আগের প্রতিটা টপিকে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, যারা আগেরগুলো দেখোনি তারা খুঁজে দেখে নিতে পারো, যারা পরেরগুলো দেখোনি ধারাবাহিকভাবে পরেরগুলো দেখে নিতে পারো। কেউ যদি কোনো ভিডিও পেতে বা কোনো সমস্যা হয়, তাহলে আমাদের এখানে কমেন্ট করলে আমরা কিন্তু আমাদের মডারেটর তোমার এই কমেন্টের থ্রুতে দেখি নিশ্চয়ই তোমাকে তার প্রশ্নের যে উত্তর সেটা সে দিবে এবং তোমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।